এই যে শুনছেন? হ্যাঁ শুনতাছি, কোন কি কইবে? আপনি হলেন মেয়েটার স্বামী, একজন যৌতুক লোভী পুরুষ। ও বুঝছি বুঝছি, প্রথমে ভিলেন বানায় দিলেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা কাউরে ধরে একটু ছেঁচা মেচা দেওয়া লাগবে নাকি? সেটা আমি পরে বলছি। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা এবার মূল গল্পটা বলি। স্টপ স্টপ। আপনি যে আমার এই ভাই হিসাবে খাড় করে রাখলেন, আমার কাজটা কি? আমার কি ওই ফ্রাস্ট্রেশন দেখাইতে হইব নাকি যে আমার বোনের বিয়ে সব টাকা পয়সা খরচ হয়ে গেছে, আব্বা আমার ফন্ড ফিল আপের টাকা দেওয়ার পারে নাই? সে ফ্রাস্ট্রেশনে আমি বন্ধুগুলোকে মদ খাই আর গাঁজা খাই, তাই খাই বন্ধুগুলো ফ্রাস্ট্রেশনে পড়ে থাকি। আহা, আগে মূল গল্পটা ভাবতে দাও তো। ওঠো, যাও তোমার জায়গায় যেয়ে বসো। নাট্যকার সাহেব, কইতাছিলাম যে আমারে কি বিধবা ম্যাডামের থুকু কি যে কইতাছি, মানে আমার স্ত্রী আছে না হে অসুখে মারা গেছে? চাচা মিয়া, আপনার স্ত্রী থাকলে প্রবলেম আছে, আবার আরেকটা ক্যারেক্টার বাইরে যাব, খরচা বাইরে যাব, প্রডিউসার খেপবো। আসলেই তো নাটক নিয়ে আপনার অনেক অভিজ্ঞতা। আমি দেখাবো যে আপনার স্ত্রী অনেকদিন রোগে ভুগে ভুগে মারা গেছেন। তার চিকিৎসায় আপনার সহায় সম্পত্তি সবকিছু শেষ হয়ে গেছে। মেয়েটার বিয়ে দিতে পারেননি, পরে রিটায়ারমেন্টের টাকা দিয়ে মেয়েটার বিয়ে দিয়েছিলেন। ছেলেপক্ষ যৌতুক চেয়েছিল 3 লাখ, আপনি দিতে পেরেছেন 1.5 লাখ, আর বলেছেন বাকিটা পরে দেবেন। সেই পরের দিনটা আর কোনোদিন আসে নাই, আর সেইটা নিয়ে আমার কন্যার সংসারে অশান্তি। হ্যাঁ, স্বামী শাশুড়ি আমার পিডায়, মানে পিঠের মধ্যে গরম সেকা দেয়। নাট্যকার সাহেব, আবার শাশুড়ি ক্যারেক্টার দেখাবেন নাকি? তাহলে তো আমার নতুন করে ক্যারেক্টার আমদানি করানো লাগবো, খরচা বেড়ে যাবো। হ্যাঁ ধ্যাত মানে? ধ্যাত বললেন কেন? এটা কোনো গল্প হইলো? এই গল্প লেখার জন্য আপনি আমাকে সারাদিন ভয় রাখছেন। কিন্তু সমাজে এটাই তো ঘটছে, যা ঘটছে সেটাই লিখবো না? লেখেন, এক গল্প 50 বার লেখেন, 100 বার লেখেন, লেখা লেখা টিভিতে জমা দেন। এই গল্প যখন প্রচার হইব তখন মানুষ এটা না দেখা বিদেশি টিভি দেখবো, আর আপনারা দেশ গেল পেয়ে সিক্কুর দিয়ে মরে যাবেন। শোনেন নাট্যকার সাহেব, আমরা এই ক্যারেক্টাররা যা বুঝি, আপনারা নাট্যকাররা সেটা বুঝেন না। কি বুঝি না? দর্শক এখন কমেডিয়ান নাটক পছন্দ করে, এরকম নাটক, পীড়িতের নাটক পছন্দ করে। 1 পোলা 3 মায়ের লগে, না হয় 1 মায়া 3 পোলার লগে পীড়িত করব। আর কি করব জানেন? হাই হ্যালো এরম করে কথা কব। আরো কি করব জানেন? বাংলারে ইংরেজির মতো করে কব, ইয়ো ইয়ো হাউ ডু ডু। আর আপনি কি করছেন? এই বুড়া মিয়ারে এনে এনে বহায় রাখছেন। আর আজকালকার নাটকে এইসব বুড়া মিয়ার কোনো বেল আসেনি। ওই বেদম শ্যামলা, ওই আমার মতো একটা বুড়ার অলক্ষ তো তোর জন্ম হয়েছে না, আদম কায়দা কিছু শিখস না? সরি চাচা মিয়া, আসলে বিষয়টা হয়েছে কি, এই সত্যি কথা মুখ ফসকে বার হয়ে গেছে। ডুন মানে মুস্কুরা কথা কয় তো জায়গা দিন রাই মাঠ। আপনারা শব্দ আমার উপর চাপিয়ে চলে যাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। আমি চরিত্র নিয়ে ভাবতে বসেছিলাম, একে একে আপনারা এসে হাজির হলেন। তা আপনাদেরকে নিয়ে আমি এরকম একটা দুঃখের গল্প লিখবো না তো কি লিখবো বলেন? কে বস্তির মধ্যে আপনি বুঝি প্রেম খুঁজে পান না? আমগো 4 জনকে নিয়ে একটা প্রেমের গল্প আপনি লিখতে পারেন না? ও আচ্ছা, আপনার স্ত্রী যার লগে পীড়িত করতো তার শুটিং এ গিয়ে নাটক করলে সেটা হয় মডার্ন সোসাইটির কারবার। আর বস্তির মধ্যে আপনি কোনো প্রেম খুঁজে পান না। বাসু, আমাগো কাহিনী দেখারে শোনাই দাও। আমি গুছাই পারবো না, তুমি কও করি। চাচা মিয়া, আপনি তো ঘরে গিয়ে রেস্ট লাগ। যান যাও।